আজকে এই সম্পূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ সংগঠন সমিতির নেতৃবৃন্দ, বক্তব্য শুনতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমার বক্তব্য একবারে সংক্ষিপ্তে শেষ করব। আজকে যে সম্মানিত অতিথি, উনাকে নিয়ে এক দিনের কাজ করে শেষ হবে না। উনি বিভিন্ন উপজেলার সকল সাবেক বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পৌর মেয়র এবং সিলেট জেলা বিএনপির সভাপতি, বর্তমান সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক নির্বাচিত হয়ে আমরা বৃহস্পতিবাসী ওনাকে আজকে সম্বোধিত করতেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনে গত বছর আপনারা জানেন বাংলাদেশে কি হয়েছিল, দেশের নেতৃত্বে ছাত্র জনতা আন্দোলনের ফসল স্বৈরাচারী শেখ হাসিনাকে উত্থান করে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের যাত্রা আমরা অনুভব করতে হবে, সবাইকে ঐক্য করতে হবে। আমরা বিএনপিকে সুসংগঠিত করে তারেক রহমানের একটি সভাকে ফলো করে আমরা এগিয়ে যেতে হবে এবং আজকে এই সংগঠিত অতিথি এবং আমরা লোকসভায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সংক্ষিপ্ত এই জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। শহীদ আবুল হক, দেশপ্রেমিক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আন্দোলন করে এই সরকার প্রথম করতে ছিল। সবার ধারণা ছিল নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মের দেশকে সুন্দর করে হাল ধরবে এবং সুচ্ছভাবে দেশ পরিচালনা করবে। তাদের মধ্যে দুজনকে মন্ত্রী দেওয়া হলো, কিন্তু দেখা যায় মাত্র 10 মাসের মাথায় তাদের এক একজনের পিএস দেশের বাইরে 150 কোটি টাকা পাচার করছে। তারা কয় যারা দিন রাত্রি মারতে তো তারা এখন 30 কোটি টাকা দিয়ে জমা করে তারা যে 3 কোটি 4 কোটি 5 কোটি দামের গাড়ি ধরায় এই 10 মাসের মধ্যে। এরকম আজকে দেশের মানুষকে হতাশ করেছে। আপনারা দেখেছেন এই 2-3 দিন থেকে বোঝা হচ্ছে যে সমুদ্রের বসতি 2.5 কোটি উদ্ধার করেছে এবং সেগুলো